এখনো জলে ভাসছে গোটা আরামবাগ। খানাকুল 2 নম্বর থেকে মুন্ডেশ্বরী নদীর উপর ভেঙে পড়লো সেতু। হাওড়া হুগলি মেদিনীপুরের সংযোগকারী কাঠের সেতু গিলে খেলো নদী। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, দেখুন কিভাবে একটি সেতু ভেঙে পড়েছে। এবং খানাকুল 2 নম্বর ব্লকের এই ছবি, মুন্ডেশ্বরী নদীর উপর কিভাবে একটি সেতু ভেঙে পড়েছে সেই ছবি দেখুন। ভয়ঙ্কর সেই ছবি। হাওড়া হুগলি মেদিনীপুরের সংযোগকারী ছিল কাঠের এই সেতুটি, এবং সেই সেতুটি এবার গিলে খেলো নদী। এরম থাকলেও রাখা যাবে কিছু। দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর ছবি, কিভাবে এই নদী গিলে খেলো সেতুটিকে। 3 জেলার সংযোগকারী ছিল ছিল এই কাঠের সেতুটি। তবে এই সেতুটি ভেঙে পড়ায় রীতিমতো দুই পারের যারা যাতায়াত করে তারা ভোগান্তির শিকার হবে। আস্ত সেতু গিলে খেলো এই নদী। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, এখনো জলে ভাসছে গোটা আরামবাগ, এবং তারপর আমরা যে ছবি দেখলাম মুন্ডেশ্বরী নদীর উপর আস্ত সেতুটি ভেঙে পড়লো, কি জানাচ্ছ এই মুহূর্তে? দেখো স্বর্ণালী, খানাকুলের আজগুবিতলা, আরামবাগ মহকুমার খানাকুলের 2 নম্বর ব্লকের আজগুবিতলা এই সংযোগস্থল। এটা হুগলি, মেদিনীপুর এবং হাওড়া খানাকুলের একদম দেখাবো আমরা ছবি। যে এই যে ভাঙা সেতুটি দেখাচ্ছি আমরা, এই ভাঙা সেতুটি এই কিছুক্ষণ আগেই কিন্তু ডিবিসির যে ছাড়া জল, সেই ছাড়া জলে কিন্তু একবারে ভেঙে হুড়মুড়িয়ে ভেঙে চলে যায়। এবং এই দুই পারে কিন্তু এই মুহূর্তে বহু মানুষ আটকে রয়েছে, এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে যাতে করে কেউ ঝুঁকি নিয়ে আর এই রাস্তা দিয়ে পারাপার না করে। সম্পূর্ণভাবে দেখাবো সেই ভগ্ন যে দশা, একবারে সেই ব্রিজের ছবি। এবং এটা হচ্ছে এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। এবং ডিবিসির যে ছাড়া জল আজ সকালেই কিন্তু সেই জল এসে পৌঁছায়। প্রথমেই ব্রিজে ধাক্কা মারে, এবং ব্রিজে ধাক্কা মারতে ব্রিজ নড়বড়ে হয়ে যায়, এবং সেই মুহূর্তে কিন্তু বহু মানুষ পারাপার করছিল। এই সে পারাপার করতেই আওয়াজ বিকট শব্দ হয়। বিকট শব্দ শুনে কিন্তু দুই দিকে দুই পারে মানুষ ছুটে দৌড়ে চলে যায়, এবং তারপরেই কিন্তু ব্রিজের যে অংশ সেটা একদম ভেঙে নদীগর্ভে তলিয়ে যায়। এবং এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে দুই পার কিন্তু একদম আঁটো ব্যবস্থা করা হয়েছে, যে যাতে করে কোনো রকম ঝুঁকি না নিয়ে মানুষ পারাপার করে। এবং যে এবং আমরা একটা দেখাবো যে এদিকে পুলিশ পুলিশ কিন্তু পহরায় রয়েছে, আমরা সেই ছবিটা দেখাবো। সঙ্গে আরো একটা বিষয়, এই এলাকার মানুষের একটা অভিযোগ যে এই যে খানাকুলের আজগুবিতলা, এখান দিয়ে বহু মানুষ কিন্তু সারা দিনে পারাপার করে। এক জেলা থেকে অন্য জেলায় যায়। একদিকে যেমন হাওড়া জেলায় যাওয়া যায় এবং কলকাতায় খুব সহজে পৌঁছানো যায় অল্প সময়ের মধ্যে। অন্যদিকে মেদিনীপুর এবং হুগলির সাথে যে যোগাযোগ, একমাত্র সংযোগ স্থল কিন্তু এই খানাকুল 2 নম্বর ব্লকের আজগুবিতলা, হরিশ্চক। সেখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয়রা রয়েছে, তাদের সঙ্গে কথা বলা সম্ভব কি? তারা কি বলছে? হ্যাঁ, দেখো স্বর্ণালী, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বহু মানুষ এখানে কিন্তু আটকে পড়েছে। আমরা তাদের সাথে কথা বলবো যে এখানেতে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, যে এখানেতে সেই মুহূর্তে যে কিভাবে ঘটনাটা ঘটলো। আমরা দেখাবো সেই ছবি। এখানেতে বহু মানুষ কিন্তু আটকে রয়েছে, এবং পুলিশ এক প্রকার বলা যায় এখানে যে ফেরি ঘাট ছিল, সেই ফেরি ঘাট কিন্তু বন্ধ করে দিয়েছে, যাতে করে না মানুষ আর কোনো ঝুঁকি নিয়ে এখানে পারাপার করে। আমরা কথা বলবো এখানে কিভাবে ঘটনাটা ঘটলো। আমি আসছি, আমি ঠিক জানি না। আমরা আমি তো দেখিনি। কাল থেকে এখানে প্রচুর মানে ভেঙে এসে জাম হয়েছিল। এখান থেকে দুদিন ধরে মানে সাফা করা চলছিল। তারপরেও পানির চাপে এখানে মানে রাখা যায় না। আমাদের মানে যত মানে সদস্যরা মানুষের পরিষেবার জন্য অনেক পরিশ্রম করতে চলেছিল, কিন্তু দুর্ভাগ্য কিছু করার নেই। আপাতত এখন আমাদের এখানে হরিশ্চক আজগবিতলার ঘাট ভেঙে গিয়েছে। এই মোমেন্টে মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হয়েছে। এবার এখান থেকে ঘাট পেড়ে মুচিঘাট, আজগবিতলা, পারহরিশ্চক, হরিশ্চক, হাওড়া, কলিকাতা, এটা একটা মেদিনীপুর সমস্ত জায়গার এখান থেকে রাস্তার
কিন্তু আপাতত এই যে ঘাট ভেঙে গেছে, আমাদের স্কুলের জন্যও বাচ্চাদের খুবই অসুবিধে, মানুষ সব দাঁড়িয়ে আছে আশেপাশে, ওরা এপার ওপার করতে পারছে না, আটকে গিয়েছে। জি, ওপারের মানুষ এপারে আছে, সব যেতে পারছে না। এবার কিছু ব্যবস্থা হলে ওরা বাড়ি যেতে পারবে যে যার। দেখো স্বর্ণালী, যেটা এখন একেবারে। মানুষ যেটা জানাচ্ছে যে বহু মানুষ কিন্তু দুই পারে এপারে মানুষ যেমন ওপারে আটকে আছে, ওপারে মানুষও এপারে আটকে আছে। তেমন হচ্ছে যে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে যে তারা যদি কোনো যাতায়াতের একটা সুরাহা করে তাহলে কিন্তু দুই পারে মানুষের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। স্বর্ণালী, একেবারে ধন্যবাদ তোমাকে, তুহিন, নজর রেখো এদিকে।